একটি কথা আপনাদের সকলের সাথে শেয়ার করি। যদিও যারা হয়তো ভারতীয় ধর্ম দর্শন সম্বন্ধে ইন্টারেস্টেড তাদেরই কথাটি ইন্টারেস্টিং লাগবে, বাকিদের খুব একটা ভালো লাগবে না। বাট আমরা সকলেই সেই যে পরম বস্তু বা ঈশ্বর, তাকেই উদ্দেশ্য করে তিনটি শব্দ খুব ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করি। একটি হচ্ছে ব্রহ্ম, আর একটি হচ্ছে পরমাত্মা, আর তৃতীয়টি হচ্ছে ভগবান। এবার যে কাউকে যদি হঠাৎ করে জিজ্ঞেস করা হয় যে তিনটি শব্দের অর্থ কী, তিনটি শব্দ কি কি অ্যাসপেক্ট বা সুপ্রিম রিয়ালিটির কোন অ্যাসপেক্টগুলোকে উদ্দেশ্য করে তিনটি শব্দ ব্যবহার করা যেতে পারে, বা তিনটি শব্দের মধ্যে পার্থক্যই বা কী, তাহলে কিন্তু চট করে আমরা খুব একটা তার উত্তর বা মীমাংসা করে উঠতে পারবো না। আহ, আমাদের খুব গর্বের বিষয় যে বাঙালির ঘরে একদিন শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন। কবির ভাষায়, ঘরের ছেলের চক্ষে দেখিনু বিশ্বভূপের ছায়া, বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া। তো শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তিত যে সম্প্রদায়, গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়, এবং সেই গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের যে সংস্থাপক আচার্যগণ, যাদেরকে আমরা ষড়গোস্বামী বা ছয় গোস্বামী বলে থাকি, তারা কিন্তু এই তিনটি শব্দ ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেছেন। তিনটির পার্থক্য কী তা আমাদের জানিয়েছেন এবং গৌড়ীয় বৈষ্ণব দর্শনের প্রণয়ন করেছেন। আমরা অনেকেই হয়তো ছয় গোস্বামীর নাম শুনে থাকব। তাদের মধ্যে শ্রী জীব গোস্বামী ছয়খানি গ্রন্থ বিশেষভাবে গৌড়ীয় বৈষ্ণব দর্শনকে স্থাপিত করার জন্য রচনা করেছিলেন। এইগুলোকে একসাথে ষট সন্দর্ভ বলা হয়ে থাকে। এই ছয়খানি গ্রন্থের কিন্তু আলাদা আলাদা নাম আছে, যেমন ভগবৎ সন্দর্ভ, তত্ত্ব সন্দর্ভ, পরমাত্ম সন্দর্ভ, প্রেম সন্দর্ভ। তার মধ্যে পরমাত্ম সন্দর্ভ এবং তত্ত্ব সন্দর্ভ, এই দুটি গ্রন্থে কিন্তু এই যে তিনটি শব্দ ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান, তার চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে। সন্দর্ভ বলতে যে কোনো সংস্কৃত গ্রন্থকে তখনই সন্দর্ভ বলা যায় যদি সেটি কোনো বিশেষ বস্তু বা বিশেষ কোনো টপিক নিয়ে এলাবোরেটলি ডিসকাস করে। তো তার জন্যই শ্রীজীব গোস্বামী ছটি সন্দর্ভ গ্রন্থ রচনা করেছিলেন। এবার এর মধ্যে যদি গৌড়ীয় বৈষ্ণব দর্শনের মূল বক্তব্য আপনি দেখেন, তাহলে বুঝবেন যে সগুণ সাকার ঈশ্বর, যার রূপ আছে, গুণ আছে, লীলা আছে, ধাম আছে, তাকেই কিন্তু পরম তত্ত্ব বলে অভিহিত করা হয়েছে। এক কথায় ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবানই হচ্ছেন পরম তত্ত্ব। তাই ভগবান বলতে আমরা বোঝাই সগুণ সাকার ঈশ্বরকে, যার ষড়ৈশ্বর্য আছে, যার পার্শ্বদ আছে, যার লীলা আছে, ধাম আছে, গুণ আছে, যিনি অবতার গ্রহণ করেন, তিনিই হচ্ছেন ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান। তাহলে পরমাত্মা কি? পরমাত্মা হচ্ছেন এই ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবানের অংশ। এই পরমাত্মার বৈশিষ্ট্য কি? তিনি সকল জীব, মানে যত লিভিং এবং নন লিভিং এন্টিটিস আছে এই জগতে, তাদের সকলের মধ্যে তিনি বিদ্যমান। তিনি সকলের অন্তর্যামী। তিনি সকলকে চালিত করেন তার ইচ্ছাতেই। জীব, জন্তু, কীট, মানুষ সবাই নিজ নিজ কার্যক্ষেত্রে আছে, জগৎ চলছে। তো তিনি হচ্ছেন পরমাত্মা, তিনি হচ্ছেন এই পরম পুরুষ ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবানের অংশ। এবং চৈতন্য চরিতামৃতে একটি সুন্দর উপমা দেওয়া আছে যে ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান তিনি যদি সূর্য হন, এবং সূর্য যেমন বিভিন্ন স্ফটিকের মধ্যে তার এক একটি প্রতিবিম্ব রেখে যায়, সেই এক একটি প্রতিবিম্ব যেমন সেই সূর্যেরই অংশ কিন্তু সূর্য থেকে আলাদা, ঠিক তেমনই সূর্যকে যদি আমরা ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান কনসিডার করি, তাহলে পরমাত্মা হচ্ছেন, তাহলে বোঝা গেল যে প্রত্যেক জীবের মধ্যে সেই ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবানের যে প্রতিবিম্ব বর্তমান বা অংশ বর্তমান আছে, তাকে বলে পরমাত্মা। তাহলে ব্রহ্ম কি? উপনিষদ বা অন্যান্য শাস্ত্রে ব্রহ্ম বলে যাকে অভিহিত করা হয়েছে, বা অদ্বৈত আত্মা বলে যাকে অভিহিত করা হয়েছে, তিনি কে?
গৌড়ীয় বৈষ্ণব দর্শন অনুযায়ী যেখানে ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান হচ্ছেন মূল তত্ত্ব বা পরম তত্ত্ব, এই শ্রী ভগবানের যে অঙ্গজ্যোতি, তার যে তনুভা, সংস্কৃত ভাষায় বলতে গেলে তার যে অঙ্গজ্যোতি, এইটিই হচ্ছে ব্রহ্ম। গৌড়ীয় বৈষ্ণব দর্শন বলছে শ্রী ভগবানের অঙ্গজ্যোতিই ব্রহ্ম। তাই এরপর থেকে যদি কেউ জিজ্ঞেস করে যে তিনটি শব্দের পার্থক্য কী, তাহলে কিন্তু আমরা সেই ক্ষেত্রে এই তিনটি শব্দ ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান তিনটি শব্দের পার্থক্য বলতে পারি। যদিও অনেকেই এই বিশ্লেষণের সাথে রাজি হবেন না, যারা অদ্বৈতবাদী তারা তো একেবারেই হবেন না। কিন্তু একই শাস্ত্রকে তো বিভিন্নভাবে আমরা দেখেছি। আমাদের ভারতীয় পরম্পরা বিভিন্ন মতবাদের যে সহাবস্থান তার উপরেই বিশ্বাসী। তো সেই ক্ষেত্রে এটি কিন্তু গৌড়ীয় বৈষ্ণব দর্শনের অবদান যে তারা ব্রহ্ম, পরমাত্মা, ভগবান তিনটি শব্দের এরকম চুলচেরা বিশ্লেষণ করেছেন, এবং বিশ্লেষণটি কিন্তু একেবারেই শাস্ত্রভিত্তিক। কারণ শ্রীমদ্ ভাগবত, যেটি বৈষ্ণবদের মূল গ্রন্থ বলা যেতে পারে, সেখানে কিন্তু একটি শ্লোক আমরা পাই, সেটি হচ্ছে বদন্তি তত্ত্ববিদংস্ততত্ত্বম যজ্ জ্ঞানমদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। ভাগবত বলছেন সেই পরম তত্ত্বকে তত্ত্ববিদগণ, তত্ত্ববিদ বলতে যারা সেই তত্ত্বকে প্রত্যক্ষ করেছেন, সত্যদ্রষ্টা ঋষি, তারা তিনভাবে অভিহিত করে থাকেন: ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান। এই শ্লোকটিকে ভিত্তি করেই কিন্তু গৌড়ীয় বৈষ্ণব আচার্যগণ বা স্বরগোস্বামীগণ তাদের এই বিশ্লেষণটি আমাদের সামনে উপস্থাপনা করেছেন। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। হিন্দু ধর্মের যে দুর্দিন আসন্ন, খালি যে আমাদেরকে ফিজিক্যালি টার্গেট করা হচ্ছে তা তো নয়। যে সমস্ত নব্য হিন্দুত্ববাদীরা আজকাল মানে সোশ্যাল মিডিয়াতে ছেয়ে রয়েছে, যারা গেরুয়া কাপড়, গেরুয়া ধ্বজ এবং বিজেপি কেন্দ্রিক তাদের যে আইডিওলজি, তাছাড়া আর কিছুই বোঝেন না। হয়তো হোয়াটসঅ্যাপ গ্রুপের যে ফরওয়ার্ডগুলো, সেগুলিই তাদের কাছে হিন্দু ধর্মের মূল স্রোত। কিন্তু এই ধরনের হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড পড়ে যে আইডিওলজি, সেটা যে একটি জেনারেশনের বেশি কখনো টিকতেই পারে না, সেটা হয়তো তাদের মাথায় আসে না। তাই মূল ধর্মগ্রন্থগুলির স্বাধ্যায়, তার বিশ্লেষণ, তার চর্চা আজ খুব দরকার, খুবই দরকার। তো সেই দিকে যদি আমরা একটু অগ্রসর হই, একটু ইন্টারেস্টেড হই, খুব ভালো হয়। প্রথম প্রথম হয়তো বোরিং লাগবে, নিশ্চয়ই লাগবে, কিন্তু পরে এটারই একটি রস আছে, সেটি একটু খাটলে উপলব্ধি করা যায়। নমস্কার।